হ্যালো এভরিওয়ান, আমরা নোম্যাডস ফ্রম কলকাতা। আমাদের এই ফার্স্ট ট্রিপ, ফার্স্ট ভিডিও এই ইউটিউব চ্যানেলে। আই হোপ তোমরা খুব সাপোর্ট করবে। আমরা আজকে বেরোচ্ছি, এয়ারপোর্টে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখে বুঝতে পেরেছো থাম্বনেল দেখে, আমরা থাইল্যান্ড যাচ্ছি। এটা ওর ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, আর আমি আগে গেছি বাট আমাদের একসাথে কোনো ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ হয়নি। সো ভেরি ভেরি এক্সাইটেড। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। সব ইনফরমেশন আমরা শেয়ার করব এরপরে, কিন্তু আগে আমাদের এয়ারপোর্ট যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। আমি জানি না সব কিছু অডিবল কিনা, ঠিকঠাক শুনতে পারবে কিনা, বাট জোরে বলার চেষ্টা করছি বিকজ অনেক মনে হয় হাজ ফ্লাইট আছে, তাই জন্য প্রচুর ভিড় এখানে। প্লাস পুজোর টাইম, প্রচুর সুন্দরভাবে সেজে উঠেছে কলকাতা এয়ারপোর্ট। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে চেক ইন করবো। আমরা চেক ইন করে, ইমিগ্রেশন করে, সিকিউরিটি চেক ক্রস করে হয়তো তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা সব কিছু চেক ইন ফেক ইন কমপ্লিট করলাম। তার মাঝখানে একটা ব্লান্ডার হয়ে গেছিলো, সেটা আমরা পরে হয়তো তোমাদের সাথে শেয়ার করবো। বিগেস্ট ব্লান্ডার হয়ে গেছিলো, মানে হয়তো কেউ শুনলে হয়তো হাসবে। এটা ইনসিডেন্ট আমি একদম শেয়ার করবো যখন আমরা পৌঁছে যাব, কোথাও একটা বসে হোটেলে রিল্যাক্স করে, তখন আমি একটু শেয়ার করে দেবো। আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, স্মুথ ছিল। ইমিগ্রেশনও খুব স্মুথ ছিল। কিছু যেহেতু ডকুমেন্টস সেরকমভাবে লাগছে না, খালি ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা লাগছে, আর জাস্ট আমাদের টিকিট বুকিং হলে নর্মালি হয়ে যাচ্ছে। এখন না, হ্যাঁ না, ভিসা না থাকলেও কোনো প্রবলেম নেই, জাস্ট এই ডকুমেন্টসগুলোই লাগছে। আর না হলে ভিসা অন অ্যারাইভাল তো তোমরা নিতেই পারো অপশন। আমরা এখান থেকে স্টিকার ভিসা নিয়েছিলাম, তো আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি ভিসা। তো তোমরা যদি ওটা একটা আলাদা করে ভিডিও দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি আর একটা এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো সেটার জন্য। আমি কীভাবে স্টিকার ভিসা নিয়েছিলাম, কীভাবে প্রসিডিওরটা কী, আমি সেটা একদম প্রসিডিওর দেখিয়ে দেবো। যাই হোক, তো ফাইনালি আমরা বোর্ড করব। এখনও ফ্লাইট আসেনি, আমাদের রাত্রি 2টোর ফ্লাইট। বোর্ড করব, করে পৌঁছে দেখা হচ্ছে। অরেলস যদি আমি ফ্লাইটে পারি কিছু গ্লিমসেস দেখানোর, ঠিক দেখাবো। ফাইনালি আমাদের বোর্ডিং ওভার, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম। এখন যাচ্ছি এয়ারক্রাফটের ভিতরে। ওখানে দেখি কটার সময় মানে টেক অফ করে। মোটামুটি 2টোর ফ্লাইট, এখন 1:34 হয়ে গেছে। আমাদের বোর্ডিং অলমোস্ট কমপ্লিট, তো দেখি কতক্ষণ টাইম লাগে। তো ফাইনালি আমরা সিটে বসে গেছি। এখন কখন ফ্লাই করছে সেটা দেখার ব্যাপার আছে। 2টোর সময় ধরে পাচ্ছে। এখন যদি টাইমে করে তো ওয়েল অ্যান্ড গুড, টাইমে যদি টেক অফ করে। আর আমরা মোটামুটি ওখানে টাইম অনুযায়ী 6টার সময় পৌঁছাবো। তো দেখা যাক কোন টাইমে গিয়ে পৌঁছাই, এবং শেষে সব কিছু শেয়ার করতে থাকবো। সো বেসিক্যালি আমাদের রাত্রি 2টোর ফ্লাইট ছিল, বাট আমাদের ডিনার সার্ভ করেছে। এখন জানি না এটার মধ্যে কী কী আছে। মেবি এটা ডেজার্ট, একটা ব্রেড, একটা পিনাট দিয়েছে। তো এখন খাওয়া যাক। বলছে কী আছে দেখবে বলে। ভালো প্যাকিং, ওয়েল প্যাকড। হ্যাঁ, মেবি রাইস আর চিকেন আছে, বিকজ আমরা ননভেজ অপশন চুজ করেছি। রাইস, চিকেন, ঠিক আছে, খা। আমরা আলটিমেটলি পৌঁছে গেছি। ইমিগ্রেশন ডান, সব কিছু হয়ে গেছে। আমার ক্ষেত্রে একদমই কিছু জিজ্ঞেসই করেনি, বিকজ আমি এর আগেও ট্রাভেল করেছিলাম আর আমার ভিসা ছিল। তাও মানে সেরকম কোনো কোয়েশ্চেন করেনি, জাস্ট থাম্ব ইমপ্রেশন নিয়েছে, যা ফটো তোলা তুলেছে, স্ট্যাম্প করেছে। আই ওয়াজ ডান। যেহেতু ওর ফার্স্ট টাইম ছিল এটা, তো একটু কোয়েশ্চেন করছিল। প্রত্যেকটা ডকুমেন্টস আলাদা আলাদা খুলে দেখাতে বলেছে। দেখানোর পর যাই হোক বেশিক্ষণ প্রবলেম হয়নি, কোনো এমন কিছু সেরকম কোনো কোয়েশ্চেন করিনি। তো ইটস ভেরি ইজি। তো নর্মালভাবে হয়ে গেছে ব্যাপারটা। এখন আমরা খোঁজ করছি হচ্ছে, আমরা যাবো হচ্ছে পাতায়া। বাসের জন্য খোঁজ করছি, পারলে এখান থেকে ডিরেক্ট বাস নেব। ডিরেক্ট বাস নিয়ে
আমরা আপাতত হোটেল যাব। খুব টায়ার্ড, মানে রাত্রিবেলা স্বাভাবিক ব্যাপার, কোনো ঘুমাতে তো পারিনি। এখন দেখি বাস কতক্ষণে পাই, তোমার সাথে দেখা হবে। তো আমরা বাসে উঠে গেছি, বাসে ছেড়ে দিয়েছে, শান্তাপুরের বাস ছিল আমাদের। আমরা যা প্রসিডিওর করলাম কিছুই না, আমি বললাম যেরকম আমি ব্যাগেজটা নিয়েছি, নেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম একজনকে যে আমরা পাটায়ার জন্য বাস কোথায় পাবো। ওরা বললো যে এক্সিট আছে ওখানে, এক্সিট থেকে নিচে যেতে হবে, অ্যারাইভেল লেভেল। কাউন্টারও ছিল? হ্যাঁ, কাউন্টারও ছিল। তো আমরা গেছি হচ্ছে অ্যারাইভেল লেভেলে নিচে, ওখানে গেট নাম্বার 8 থেকে বাস কাউন্টার আছে পাটায়ার জন্য। ওখান থেকে আমরা বুক করলাম, 2-3টে কাউন্টার আছে, এখানে প্রচুর বাস চলে। নেক্সট বাস কোন টাইমে আছে সেটা টাইমিংটাও মেনশন করা থাকে। তোমরা সেভাবে কাউকে ওখানে জিজ্ঞেস করলে এমনি খুব হেল্পফুল, সেরকম কোনো প্রবলেমের ব্যাপার না, তাও ওরা খুব হেল্পফুল, তোমাকে হেল্প করে দেবে যদি এয়ারপোর্টের কোনো হেল্প ডেস্ক থাকে বা কেউ থাকে। আর আমাদের কতবার করে পড়লো? 123 ওয়াট করে পার পার্সন পড়েছে। আমার মনে হয় প্রিটি কমফোর্টেবল, এসি আছে, সব কিছু আছে। দরকার কি আছে যদি যার লাক্সারি দরকার নেই। 143 করে তাহলে টোটাল 286 নেব। আচ্ছা, যাই হোক, তাহলে 286 আমাদের দুজনের পড়েছে। তো তোমরা যে কজন থাকবে সেইভাবে তোমরা করতে পারো, বা সোলো যে ট্রাভেল করছে সে, তার জন্য তো এটা বেস্ট অপশন, বেস্ট কনভিনিয়েন্ট ওয়ে এইভাবে ট্রাভেল করার জন্য। আমার তো মনে হয় অনেক বেশি কমফোর্টেবল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট যখন আমরা পাটায়া হোটেলে পৌঁছাবো, অর অন দ্য ওয়ে। আমাদেরকে পাটায়া বাস টার্মিনালের ওখানে নামিয়েছে, তো মানে বাস স্টপের ওখানে নামিয়েছে। এবার তার আগে এসে চিৎকার করে চলে গেছে কন্ডাক্টর, যে মানে পাটায়া পাটায়া বলে চিৎকার করেছে। সবাই এত ঘুমের মধ্যে রয়েছে যে কেউ উঠতেই পারছে না। কেউ কি জিজ্ঞেস করবে সেই জিনিসটা নেই, বিকজ ওরা খালি এখানে যাচ্ছে না, ওখান থেকে আরও কোথাও যাচ্ছে, তো ওই জন্য এখানে স্টপ দিয়েছিল। তো তা যাই হোক, আমরা কোনো মতে নামলাম, নেমে আমরাও ঘুমাচ্ছিলাম, নামলাম, বিকজ এখন মর্নিং টাইম, প্রচুর ঘুম পাচ্ছিল। এখন আমরা গ্র্যাব দিয়ে একটা বুক করলাম গাড়ি দিয়ে, আমরা এখন হোটেল যাচ্ছি। ওখানে আমরা বার্গেনিং করিনি, ওরা ট্যাক্সির জন্য বলছিল, বাট আমরা বুক করিনি, আমরা জানি গ্র্যাব এখানে চলে, তো আমরা ইজি অপশন এটাই চুজ করলাম, একটু এগিয়ে গিয়ে গ্র্যাব বুক করলাম, বিকজ ওদের ওখান থেকে ওরা গ্র্যাব বুক করতে দিচ্ছিল না, ওখানে স্ট্রিক্টলি লেখা আছে নো উবার নো গ্র্যাব। তো যাই হোক, হোটেল যাওয়া যাক, অ্যান্ড গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, দাঁড়িয়ে কী দেখছি জানি না। আমি পৌঁছে গেছি, এখন পৌঁছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বহুত টায়ার্ড হয়ে গেছে, একদম ঘুম একদম হয়নি। হোটেল ভিউ খুব ভালো, আমরা পাটায়া সি ভিউ হোটেল বুক করেছি, আর ভিউটা মোটামুটি ভালো। আমরা সাইডের একটা বারান্দা পেয়েছি যেখান থেকে ভিউটা দেখা যাচ্ছে, বিচের যে ভিউটা, সি ভিউটা যেটা, সেটা দেখা যাচ্ছে মোটামুটি। আর কি বলবো, এখন আপাতত একটু রেস্ট করি, রেস্ট করে আমরা হয়তো বেরোবো, সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা এই রুমে ট্যুর নিয়ে নাও। ওয়ার্ড্রোব দিয়ে দিয়েছে, দুটো স্লিপার্স দিয়ে দিয়েছে, এভরিথিং ইজ গিভেন। লকার আছে এর পাশে, ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। শাওয়ার এরিয়া আলাদা, পার্টিকুলার একটা শাওয়ার এরিয়া আলাদা রয়েছে, একটা বাথটাব আছে, ভালো। ওভারঅল এভরিথিং ইজ গুড, তাই তো? একদম।
Thank you.